বেদেম চিনি বেদেম নায়ক চুপ আর ভিলেন হইল খালি দেহি বাবা রে বাবা। আরে গত মাসের ৩ তারিখ উমরা কইরা আইছি, তা না আয়া দিয়ে আরেকজন হাজি সাহেব 16 সনে আল্লাহ পাক হজে নিছে, এই পর্যন্ত হাজির কাপড় ওপরই নাই। আর এই ওটার কি কয়, আরে কোনোদিন মানুষ রেডি কইও নাই, বুঝলেন নি? নামাজ পড়ইও নামাজি কয়দিন করছো ইতিকাফ, বাপরে বাপ বেশভূষণে নাম ধরেছো হাজি সাহেব, বাপরে বাপ বেশভূষণে নাম ধরেছো হাজি। আল্লাহর কাছে কত যে কই, আল্লাহ রাস্তাঘাটে পাগলের লগে দেখা করাইও না। আরে আমি লোক ভালো না, এই পাগলের লগে দেখা হয়। গান একটা কেমনে জানি মুখস্থ করছে, যেহেনে যাক গাইবই। আরে আচ্ছা গানটা কি গুরু শিষ্য না শরীয়ত মারফত? আপনারা তো কিছু কমু না। এই যে আপনার 2টা পোলা আছে, সকালবেলা এই 2টার বিচার করুন। যে পাগল বাইন্দা পারলে পাল ছাইরা দিস্তা। আরে পাগলের সাথে যার দেখা হয় আর ভাগ্য ভালো। আমি বহু হিন্দু রেজি গাইছি যে হিন্দু মারা গেলে যে আগুন দিয়া পোড়ায়, এই পোড়ায় কেন, আগুন দিয়া পোড়ায় কেন? বলে পোড়ায় লগা পাপ মুক্ত হয়ে যায় আগুনে পোড়াইলে। আচ্ছা বুঝলাম, আগুনে পোড়াইলে পাপ মুক্ত হয়ে যায়, তো এটা পানিতে চুবাই রাখলেও তো পাপ মুক্ত হইতে পারত, বাতাস দিয়া হুগাইলেও তো পাপ মুক্ত হইতে পারত। এডি না, একদম স্পেসিফিক আগুন দিয়া পোড়াইলে পাপ মুক্ত হয়। এটা কেন কয় তা তো কইতারি না মনির ভাই। আগুন দা পোড়াইলে পাপ মুক্ত হয় কেন হিন্দুরা, এটা আপনি কইবেন। বন্দনার মধ্যে একটি কথা বলছেন, হিন্দু দাদা থাকলে পরে আদাব বা নমস্কার জানাই তাদের। এই তাদের বন্দনা এই কথাটুকু বলছে, আপনারা খেয়াল করছেন কিনা হ্যাঁ। জানি না। হিন্দু কর্তা থাকলে পরে আদাব বা নমস্কার জানাই তাদের। আসসালামু আলাইকুম, তোমার উপরে আল্লাহর রহমত বসিত হোক। ওয়ালাইকুম সালাম, তোমার উপর আল্লাহর রহমত নাজিল বা বসিত হোক। কি আমাদের এইটা না ব্যাপারটা? এই আদাব আর নমস্কারের অর্থটা কি? এনে হিন্দু লোক থাকতে পারে, হিন্দু লোক আছেন কিনা না 2-4 জন? আলহামদুলিল্লাহ আছে। হাজি মানুষ বিপদে পড়ছে। এই যে আপনি আদাব আর নমস্কার দিলেন, জানেন না আপনি যে গানটা আছে পাগল মনিরের লোকে বামাত দিব কিনা? এই যে আদাব আর নমস্কার, আসসালামু আলাইকুম তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক, ওয়ালাইকুম সালাম তোমার উপর আল্লাহর রহমত নাজিল। কত সুন্দর কথা। যে আদাব আর নমস্কার, এইটার ব্যাখ্যাটা কি? হাজি বিপদে তারপরে মালিক কোন দিক নেয় জানি না। 15-20 বছর পরে আবার আইছি, দরকারে নাম হাজি সাহেবরে পাইছি আজকে। পালা দিয়ে দিছে, খাওয়ার টাইমে পালা দিয়ে দিছে। আচ্ছা আবার স্টেজে আসার পরে মুরব্বী পালা বলে দিচ্ছে, আজকের পালা হাসর আর কিয়ামত। মুরব্বী বলছে, মনির ভাই মনিটরে দিতে কোন আপনি কিয়ামত গাবেন আর শালম সরকার দোড়া মনিটরে দেন। হাসর গাবে। ঠিক মুরব্বী বইলা দিছি, তে আজকে হাজি সাহেবরে পাইছি, তো কিছু বলার নাই। এটা আমার পালার গান না, হাজি সাহেবরে পাই একটা গান মনে হয়ে গেছে। গামো হাজি সাহেবরে দেখে মনে হয়েছে একটা গান আর কি। বাবা কইমা গেছে, একটু একটু দয়া করো বাবা, ডেলি ডেলি গান গাই তো রোজার আগ পর্যন্ত বাবা জিরান নাই।
এই বাঙ্গানা বাইতে আছি। ভোকালটা রিভাব হবে, হ্যাঁ, আর ভায়োলিনটা একটু বাড়বে। গানটাকে গানটা শেষ হয়নি? এলাকার মুরব্বী বা নেতৃবৃন্দ আছে, তারা হয়তো বেশিক্ষণ মনে হয় থাকবে না, কারণ অনেক তারা ব্যস্ত তো মানুষ, অনেক ব্যস্ত মানুষ। গ্রাম্য ভাষায় কয় 12 জনের মন জোগায় চলে তো। কেন একদিকে গেলে হয় না তো, সবারই মন জোগায় চলতে হয়। আজকে হয়তো আমাদের দাওয়াত, আবার আজকে মনে অন্য জায়গায় ওইরকম আদা দেওয়া আছে, বিদায় সবারই মন রাখতে হয়। তা হয়তো আমরা চেষ্টা করবো সংক্ষিপ্তভাবে যাওয়ার জন্য। গানটা খেয়াল করবেন, এই গানটা সবসময় গাই না, আজকে হাজি হিসাবে দেখে মনে হয়ে গেছে। গানটা কিন্তু আপনাদেরও খেয়াল করতে হবে। আরে নামাজ পড়ো ও নামাজি, নামাজ পড়ো ও নামাজি, কয়দিন করছো ইতিকাফ, বাপ রে বাপ বেশভূষণে নাম ধরেছো হাজি সাহেব, বাপ রে বাপ বেশভূষণে নাম ধরেছো হাজি। নামাজ পড়ো ও নামাজি, নামাজ পড়ো ও নামাজি, কয়দিন করছো ইতিকাফ, বাপ রে বাপ বেশভূষণে নাম ধরেছো হাজি সাহেব, বাপ রে বাপ বেশভূষণে নাম ধরেছো হাজি সাহেব। ইতিকাফ অর্থ বাকি, ইতিকাফ অর্থ বাকি, কি বা তার নিয়ম কানুন, আর কোন মাসের কত তারিখে করতে হয় তার আয়োজন, করতে হয় তার আয়োজন গো, করতে হয় তার আয়োজন। ইতিকাফ অর্থ বাকি, কি বা তার নিয়ম কানুন, কোন মাসের কত তারিখে করতে হয় তার আয়োজন, করতে হয় তার আয়োজন গো, করতে হয় তার আয়োজন। আরে কয় ভাগে বিভাগ রোজা, জানলে বলো তার মুজিজা, কয় ভাগে বিভাগ রোজা, জানলে বলো তার মুজিজা, জিজ্ঞাস করি সুজা সুজা, জিজ্ঞাস করি সুজা সুজা, জানলে জবাব করো সাপ সাপ, বাপ রে বাপ বেশভূষণে নাম ধরেছো হাজি সাহেব। মক্কা গিয়া খাইলাম ধাক্কা, টাকা দিলাম 2.5, আমি গত মাসের 3 তারিখ আইছি উমরা কইরা, গত মাসের 3 তারিখ উমরা কইরা আইছি, তা না আয়া দিয়ে আরেকজন হাজি সাহেব সামনে, এই কারণে গানটা মনে হয়েছে। মক্কা গিয়া খাইলাম ধাক্কা, টাকা দিলাম 2.5, আরে চতুর্দিকে দিলাম সেজদা, ভিতরেই নামাজ পড়ি নাই। কথা কই বাবা খারাপ লাগে। মক্কা গিয়া খাইলাম ধাক্কা, আল্লাহ এহরামের কাপড় পইরা কাবা ঘর তপ করতে যারা গেছে হেরাই বুঝে ধাক্কা যে কারে কয়। এহরামের কাপড় পইরা মক্কা তপ করতে গেলে বুঝা যায় ধাক্কা কারে কয়। আরে আমি তো মোটামুটি আধা বুড়া, আমারই হারে কুলায় না, আর বুড়া মানুষের অবস্থাটা কি। মক্কা গিয়া খাইলাম ধাক্কা, টাকা দিলাম 2.5, চতুর্দিকে দিলাম সেজদা, ভিতরে নামাজ পড়ি নাই। আমরা কাবা ঘরের কোন দিকে? পূর্ব দিকে না? আমরা সেজদা দেই কোন দিকে? পশ্চিমে। কাবার পশ্চিমে যারা, ওরা সেজদা দেই কোন দিকে? পূর্ব দিকে।
কাবার উত্তরে যারা তারা সেজদা দেয় কোন দিকে? দক্ষিণে কাবার দক্ষিণে যারা তারা উত্তরে তার মানে চতুর্দিকটাই সেজদা দেয় কাবা ঘরকে বর্জন করে, কিন্তু ভিতরেও নামাজ হয়। কাবা ঘরের ভিতরেও নামাজ হয়, না আমার জন্য না, আপনার জন্য না। ইসলামিক রাষ্ট্রের কয়েকটা বাদশাহ যে যদি সৌদি আরব বাদশার কাছে বলে যে আমরা আজকে কাবা ঘরে নামাজ পড়ব, এটা কখন? ওই কাবা ঘর যখন পরিষ্কার করে ভিতরে, তখন সৌদির বাদশাহ বাধ্য ভিতরে নামাজ পড়তে। কাবা ঘরের যিনি মোতাল্লি, যিনি ইমাম সাহেব, ওনাকে দিয়ে নামাজ আদায় করা হয়। তাহলে আমরা পূর্বে সেজদা দেই পশ্চিমে, পশ্চিমে যারা তারা দেব ভিতরে নামাজ পড়লে সেজদাটা কোন দিক দিব? আমি মক্কা গিয়া খাইলাম ধাক্কা, টাকা দিলাম 2 আরে চতুর্দিকে দিলাম সেজদা, ভিতরেই নামাজ পড়ি নাই। বিশেষ প্রয়োজন ধরে ভিতরেও নামাজ পড়ে, বিশেষ প্রয়োজন ধরে ভিতরেও নামাজ পড়ে, কোন দিক ফিরা চাইবা মা? বাপরে বাপ, ফেসবুক সঙ্গে নাম ধরে সোহাগ শয়তান মনে করে রে ভাই সাইনবোর্ডেই মারলাম পাথর। শয়তান কি প্রতিবন্ধী নাকি শয়তানের ঘর? এই শয়তান মনে করে পাথর মারতাছি, পাথর মারতাছি। বিরাট বড় একটা পিলার করে রাখছে, ওটার মধ্যে পাথর মারতে শয়তান রে মারতাছি। আর গানে কি বলছি? শয়তান মনে করে রে ভাই সাইনবোর্ডেই মারলাম পাথর। শয়তান কি প্রতিবন্ধী নাকি শয়তানের ঘর? আরে তবে কারে মারলাম পাথর, তবে কারে মারলাম পাথর, কারে দিলাম অভিশাপ? বাপরে বাপ, ফেসবুক সঙ্গে নাম ধরে সোহাগ সাপ। নামাজে 40 যা জানলে সদাই কও তুমি, ওরে দিন দুনিয়ার বাদশা নবী সেই নামাজ পড়ছেনি। নামাজে 40 যা জানলে সবাই কও তুমি, ওরে দিন দুনিয়ার বাদশা নবী সেই নামাজ পড়ছেনি। এবার ভেবে বলে পাগল মনি এইসব করার কি বা মাইনি? ভেবে বলে পাগল মনি এইসব করার কি বা মাইনি? মুড়িতে পায় না মাপ, বাপরে বাপ, ফেসবুক সঙ্গে নাম ধরে আল্লাহর কাছে এই এটা এটা বাবার বাড়াও বাড়াও, এ তো ডাইব বের হইছে, লেভেলটা বাড়ান বোকালে।
হ্যালো, লাউড করেন। আমি ইংরেজি বুঝি না দেখে ঠকাইতেছেন। এই আল্লাহর কাছে কত যে কই, আল্লাহ রাস্তাঘাটে পাগলের লগে দেখা করাইও না। আরে আমি লোক ভালো না, এই পাগলের লগে দেখা হয়। গান একটা কেমনে জানি মুখস্থ করছে, যেহেনে যাক গাইবই। আরে আচ্ছা, গানটা কি গুরু শিষ্য না শরীয়ত মারফত? আপনারা তো কিছু কমু না। এই যে আপনার দুইটা পোলা আছে, সকালবেলা এই দুইটার বিচার করুন। যে পাগল বাইন্দা পারলে পাল ছাইরা দিস না। বাপ রে বাপ নাম দিছে হাজি সাপ। বাপ রে বাপ বেশভূষণের নাম কলাইছে হাদি সাহেব। হাজি সাপ। তো এই গানের মধ্যে শুনলাম যে কাবা ঘরের ভিতরে নামাজ পড়ে, কাবা ঘরের ভিতরে নামাজ পড়লে কোন দিক হইয়া নামাজ পড়ে বাদশারা। দেখেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই প্রথা চালু না করত, পৃথিবীর কোন বাদশাহ কাবা ঘরে নামাজ পড়ার স্পর্ধা দেখাইতো না না। আগে হাদিসটা জানতে হবে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করলেন, তখন পুরো মক্কার অবস্থা ছিল খুব খারাপ। আপনার পুরুর মক্কা অবস্থা ছিল খুব খারাপ। এখানে মূর্তি, ওখানে মূর্তি, সেখানে মূর্তি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের ভিতরের মূর্তিগুলি অপসারণ করে তিনি শুকরিয়া নামাজ আদায় করলেন 2 রাকাত। সঙ্গে ছিল বেলাল, উসামা, ওসমান ইবনে তালহা। এই যে এত বড় একটা নাম কইলাম, আমি কিন্তু একজনই, আপনার আবার 4-5 জন মনে করেন না। তো আল্লাহর রাসূল যে নামাজটা পড়লেন কোন দিকে মুখ করে? আল্লাহর রাসূল নামাজ পড়লেন পশ্চিম দিকে মুখ করে। বুখারী শরীফ 189 পৃষ্ঠা প্রথম খণ্ড। বুখারী শরীফ 189 পৃষ্ঠা প্রথম খণ্ড। বুখারী শরীফ হইল 7 খণ্ড, তার মধ্যে প্রথম খণ্ড 189 পৃষ্ঠায় গেলে এই হাদিসটা পাবেন। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যখন এই কাবা বাদশাদের অধীনস্থ হইল, তারাও কাবার ভিতরে নামাজ পড়তে কার না মনে চায়, ওই পশ্চিম দিকে মুখ করেই তারা নামাজটা আদায় করে। এই জাজগা কেন পাইপা দেখেছ? পাইপা এই কাবা ঘরের বাইরে নামাজ পড়লো, কাবায় নামাজ পড়া হয় মনির ভাই, এইটা একটু কইবেন। কাবা ঘরের বাইরে নামাজ পড়লো, কাবা ঘরের ভিতরে নামাজ পড়া হয়, এইটা একটু কইবেন। কি ঠিক আছে নি? আপনি আলগাবাড়ি দিচ্ছেন একটা, আমি একটা আলগাবাড়ি দিলাম। তো আল্লাহ পাক আমাকে
বেয়াদবি নেবেন না, কোনোদিন আমি এই মিডিয়াতে প্রচার করি না। আল্লাহ পাক আমাকে 2016 সনে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেছিলেন, আমি বড় হজ করার সুযোগ পেয়েছি। কিন্তু আমি কখনো কোথাও বলি না আমি হাজী সাহেব। কেন বলি না? আমি নামাজ পড়ি, আমি তো বলি না নামাজি। আমি রোজা করি, আমি তো বলি না রোজাদার শাহ আলম সরকার। কি বলি? আমি দান করি, আমি তো বলি না দানশীল মোহাম্মদ শাহ আলম সরকার, রোজাদার মোহাম্মদ শাহ আলম সরকার। তাইলে নামাজ পড়ি, বলি না নামাজি মোহাম্মদ শাহ আলম সরকার। তাইলে হজ করতে গিয়া আমি কেন বলবো যে হাজী মোহাম্মদ শাহ আলম সরকার? এজন্য আমি বলি না। রাখ, আমার রসুল হজ করছে 3টা। কয়টা? 3টা। রসুল হজ করছে 3টা, একটা করছে বড় হজ, 2টা করছে উমরা। আচ্ছা, রাসূলের নামের সঙ্গে কোথাও পাইবেন হাজী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? রাখে নাই, কিন্তু রাসূল হজ করছে, সুযোগ পাইলে আরো তিনি করতেন। এবার আসেন, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী হজ করছে, কোথাও পাইবেন না হাজী মোহাম্মদ আব্দুল কাদের জিলানী। কি আছে? মিছা কথা কইলে খুঁটির লগে বাইন্দা থইবেন। হেরে না আমারে, বুঝলেন নি? খাজা মঈনুদ্দিন চিশতি হজ করছে, কোথাও পাইবেন না হাজী মোহাম্মদ খাজা মঈনুদ্দিন চিশতি। কি আছে? কোথাও নাই। এই মনির ভাই, খাজা বাবায় হজ করছে, হাজী লেখে নাই। খাজা বাবার পীর কেবলা ওসমান হারুনি তিনি হজ করছে, হাজী লেখে নাই। কিন্তু খাজা বাবার দাদা পীরের নাম হইল শরীফ জিন্দানি। মনে রাখবেন, এই শরীফ জিন্দানি আবার লেখতো হাজী শরীফ জিন্দানি। আমি জানতে চাই উনি হাজী শরীফ জিন্দানি লেখতো, এর কারণটা কি? ওনার নামের আগে হাজী কেন লেখতো? আপনার কাছে আরেকটা প্রশ্ন আছে, কয় হজ করা যে কষ্ট, আরে গাছে না উঠা গাছ তো লাগিয়াই এত কষ্ট দেখে লাইছে। বড় হজ যারা করছেন তারা কইতে পারবেন যে কত কষ্ট। ওই যে এহরাম পরা আর কাবা ঘরে তোয়াপ করা আর ছাপা মারোয় ছাই করা, এ তো মারকুলে ঘুমাইয়া থাকা। এটা মারকুলে ঘুমাইয়া থাকা, এখানে কোনো কষ্টই নাই। কাবা ঘরে এই ওমরা হজ করতে গেলে কয়টা মানুষ? আর 40 থেকে 42 লক্ষ মানুষ হজ করে। এই যে বড় হজের সময় জিলহজ মাসে হজ করে, সেই মানুষের চাপে কে পুরুষ কে নারী এটা আমার চোখে দেখা। কোনো ভেদাভেদ থাকে না, কেউ কারো দিকে চাওয়ার সুযোগ থাকে না। নারী পুরুষ একজন আরেকজনের ডইলা লাইতেছে, কিন্তু করার কিছু নাই, করার কিছু নাই। সেখানকার অবস্থা এই রকম। এরপর হলো আপনার ওই যে এই রোদ্রের মধ্যে আপনার আরাফাতের ময়দানে সারাদিন বসে থাকা কত যে কষ্টের। যে সমস্ত হাদিস আমরা বইয়ে থাকে এরা জানে। আর পাকিস্তানিকে হাতে দিছে আমগো খাওয়ানোর দায়িত্ব, ওরা জাঙ্গো রাইন্দা লইয়া হে আমগো লাইগা। ও খাওয়ার কোনো কায়দা থাকে না। এরপরে আসতে হয় মজদালেফায়। এই মজদালেফায় অর্ধেক রাস্তায় তো আইটা কেউ কেউ আরাফাত থেকে আইটা ইয়াহে, এখানে আবার একটা চাদর বিছাইয়া পাথর মাথরের উপরে কোনো রকম আপনি বইয়া থাকবেন না বা হুইয়া থাকবেন, মানে একটু ঘুম যাওয়ারও কায়দা নাই। আর পিঠটা যে ঠেকাইবেন, এহেন্দা পাথর ওহন্দা পাথর শরীরের মধ্যে বিন্দে। ওখান থেকে হাইটে আসতে হয় মিনায়, 3 দিন মারতে হয় কঙ্কর। 3 দিন 63টা কঙ্কর মুজদালেফায় থেকে কুড়াইয়া ওই পোটলার মধ্যে বইরা আনতে হয়। 3 দিন মারতে হয়। শয়তান হইল 3টা,
মিনার মধ্যে শয়তান হইল 3টা। মনির ভাই আপনি কইবেন আমরা তো জানি ইবলিস একটা, তো ওখানে শয়তান 3টা কেন? মারতে হয়, বুঝলেন নি? এইটারে 7টা, এইটারে 7টা, এইটারে 7টা, এরকম 3 দিন মারতে হয়। এই মারার পরে এরপরে আবার আপনার ইসে আইসা ওই মিনার থেকে হাইটে আসতে হয় আপনার মক্কায় কাবায়, সেখানে তোয়াপ কইরা সমস্ত কাম কাজ শেষ কইরা কুরবানি করার পর হইল আপনি এই যে এই চুল এটাকে ছাটাইয়া তারপরে আপনি অন্য কাপড় পরিধান করতে পারবেন, এর আগে পারবেন না। এটা এত কষ্ট। এখন মনির ভাই প্রশ্ন আমার আরেকটা, সেটা হইল হজ যারা করতে যায় তাদেরকে হাজি বললে কোনো দোষ হয় না, এটা হাজি সাপ লেখে, কিন্তু উমরায় গেলে তাগো হাজি সাপ বলা যায় না কেন? এটার কারণ কি? কেউ কখনো উমরায় গেলে হাজি লিখতে পারে না না। তাই উমরা তো এটা হজের মধ্যেই গণ্য, কিন্তু সেখানে গেলে এই উমরায় গেলে হাজি লিখতে পারে না কেন? এইটা একটা প্রশ্ন আমার রইল। পালার একটা গান গাইল। তো যেই কথাটা বলতেছিলাম, 16 সনে আল্লাহ পাক হজে নিছে, এই পর্যন্ত হাজির কাপড় ওপরই নাই। আর এই ওটার কি কয়, আরে কোনোদিন মানুষ রেডি কইও নাই, বুঝলেন নি? আরে নায়ক চুপ আর ভিলেন হইল খালি দেহি বাবা রে বাবা। আরে বুঝলেন? একটা গান গাইল, এই হাজি পোশাক আর কোনোদিন আমারে দেখবেন না, কারণ এই নিজেকে লুকাইয়া রাখা এটাই শ্রেয়। ও হরে আদাব, এটা হিন্দুকে কইলেন, আদাব দিলেন, নমস্কার দিলেন। দেখেন আদাব এটা হলো এই মূল আদাবের বাংলাটা হলো, অর্থ হলো যে আপনার প্রতি আমার শ্রদ্ধা রইল, আপনি আমার শ্রদ্ধেয়, আপনার প্রতি আমার শ্রদ্ধা রইল। সংক্ষেপে আমরা বলি আদাব। আদাব দাদা আদাব কি? আর নমস্কার, এই নমস্কারের একটু ভিন্ন অর্থ আছে। সেই একই অর্থে 2টা শব্দ ব্যবহার করে হিন্দুরা। সেটি হলো, নমস্কারের অর্থ হলো হে সম্মানিত, আপনার প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি রইল। হে সম্মানিত, যদি কোনো সনাতন ধর্মের লোক থাকেন বলতে পারবেন। আবার হিন্দুগো মধ্যেও অনেকে মনে করেন হুদাই আদাব আদাব করে, এটার যে মানে কি এ জানে না। আমি বহু হিন্দুরে জিগাইছি যে হিন্দু মারা গেলে যে আগুন দিয়া পোড়ায়, এই পোড়ায় কেন? আগুন দিয়া পোড়ায় কেন? বলে পোড়ায় লগা পাপ মুক্ত হয়ে যায় আগুনে পোড়াইলে। আচ্ছা বুঝলাম, আগুনে পোড়াইলে পাপ মুক্ত হয়ে যায়, তো এটা পানিতে চুবাই রাখলেও তো পাপ মুক্ত হইতে পারত, বাতাস দিয়া হুগাইলেও তো পাপ মুক্ত হইতে পারত। এডি না, একদম স্পেসিফিক আগুন দিয়া পোড়াইলে পাপ মুক্ত হয়। এটা কেন কয় তা তো কইতারি না। মনির ভাই, আগুন দা পুরাইলে পাপ মুক্ত হয় কেন হিন্দুরা? এইটা আপনি কইবেন। বুঝলেন নি? কি? হ্যাঁ, ওই যে এরাও সব মনে রেখে বই রয়েছে, গিট্টু দিয়ে রাখবেন। বুঝলেন নি? জবাব যদি না হয় আপনারা ধরলে আমি আবার কইতে পারবো। আল্লাহ বিচার করিবে যেদিন, আল্লাহ বিচার করিবে যেদিন, বিচার করিবে যেদিন করিয়া তলব রে মাটির মানুষ, হাতে মুখে কইয়া দিব সব,
হাতে মুখে কইয়া দিব সব রে মাটির মানুষ, হাতে মুখে কইয়া দিব। ওই আল্লাহ বিচার করিবে যেদিন, বিচার করিবে যেদিন, করিয়া তলব রে মাটির মানুষ, হাতে মুখে কইয়া দিব সব, হাতে মুখে কইয়া দিব সব রে মাটির মানুষ, হাতে মুখে কইয়া দিব সব। ও মানুষ রে মানুষ রে যেই না হাতে দিলা তুমি আংটি আরো ঘড়ি, সেই না হাতে কইয়া দিবে কার করছো কি চুরি। যেই না হাতে দিলা তুমি আংটি আরো ঘড়ি, সেই না হাতে কইয়া দিব কার করছো কি চুরি। কারে ধরি কারে মারি, কারে ধরি কারে মারি, কারে ধরি কারে মারি, কইরা সকি সব রে মাটির মানুষ, হাতে মুখে কইয়া দিব সব, হাতে মুখে কইয়া দিব সব রে মাটির মানুষ, হাতে মুখে কইয়া দিব। ওই আল্লাহ বিচার করিবে যেদিন, বিচার করিবে যেদিন, করিয়া তলব রে মাটির মানুষ, হাতে মুখে কইয়া দিব সব, হাতে মুখে কইয়া দিব সব রে মাটির মানুষ, হাতে মুখে কইয়া দিব সব। আল্লাহ বিচার করিবে যেদিন করিয়া তলব। আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, এরা মনে করে দুনিয়ায় যা কইরা গেলাম কেউ যখন দেখে নাই, আল্লাহ এরা আমারে ধরব কেমনে। এরকম মানুষ আছে না নাই? আছে না? দেখেন আল্লাহ পাক বলে এই দুনিয়ার মধ্যে যদিও তাদের বিচারের সম্মুখীন হতে হবে না, তাদের জন্য বেহেশত নাই, দুজক নাই। বেহেশত এবং দুজক শুধুমাত্র জিন এবং ইনসানের। মোটা একটা গরু ছোট একটা গরুরে গুতাইয়া মাইরা লাইছে, শক্তি কম থাকার কারণে দুর্বল গরুটা কিছু কইতারে নাই। যেমন আজকে মনির ভাই শক্তি বেশি, মুরব্বী বয়াতি গুতাইয়া আমারে মারার চেষ্টা করতেছে, বুঝলেন নি? আমি দুর্বল এলে কিছু কইতারি না। হ্যাঁ, এর বিচা জায়গা মতো দিয়ে রাখছি। আস্তে আল্লাহ পাক ওই দুর্বল গরুটাকে হাসরের দিন মোটা তাজা কইরা দিব, আর মোটা তাজা গরুটারে দুর্বল কইরা দিব। এর কইরা দিয়া কইব তোরে কয়টা গুতা মারছিল, কয় 6টা, কয় হনে তুই 6টা দে। কোন কোন জায়গায় মারছিল, কয় এই জায়গায়, কয় হে এই জায়গায় মার। ঠিক অনুরূপ সাজা দিয়া দোনোটারে ভেনিশ করে দিব। কিন্তু বিচার হবে মানুষের, জিন এবং ইনসানের। কিন্তু দুনিয়ার মানুষগুলি বিশ্বাসই করে না যে আখেরাতে আবার বিচার আছে। কিছু কিছু মানুষ মনে করে পাইলাম থালে দিলাম গালে, পাপ পুণ্য নাই কোনো কালে কোনো কালে। আসলে তা না ও ভাই। একটা বুট ভাজাও যদি আপনি অনুমতি ছাড়া বুডালার থেকে খান, হাসরের দিন ওই বুটের দাম দিতে হবে। দেখবেন ভৈরবের মানুষগুলি চীনা বাদাম বেচে, এই বেদিম চিনি বেদিম। আপনারা কি করেন? এই 10 টাকার বাদাম দে, এই মোস্তফা 10 টাকার বাদাম দে। এই কি করে সেমরায় লইয়া মাপে ছোট ছোট দুগ্গা দাঁড়াই বেল্লা, এই তোর বাদাম ভালো নি, লই এই 2টা খায়। এরম খাইছেন? 2-1 আছেন? এখন তো আমার ডর করে কইতাম। আচ্ছা কই
কারণ আমি নিজেও খাইছি। এই তোর বাদাম ভালো না মন্দ দুইটা খাই, স্যামরা কিন্তু 10 টাকার বাদাম দিয়ে গেছে গা। দুনিয়ায় আপনিও থাকবেন না, আমিও থাকুম না, থাকতারুম। আখেরাতে আল্লাহর বিচারে হাসরের দিন আল্লাহ কইব, শাহ আলম সরকার আমার বিচারে তুই জান্নাত পেয়ে গেছ, জাগা জান্নাতে। আল্লাহর বিচারে জান্নাত পাইয়া নাচতে নাচতে যাইতাছি গা। হ্যাঁ, কিন্তু অর্ধেক রাস্তায় যাওয়ার পর একটা গেট পড়ব, যে গেটটার নাম হইল হকুলিবাদ। এই দুনিয়ায় যদি কারো হক আপনি নষ্ট করে থাকেন, এটা মাপ দেওয়ার ক্ষমতা আল্লাহর নিজেরও নাই। আল্লাহ পাক বলে, যদি আমার বান্দা আমার কাছে নত জানু হয়, সাহায্য চায়, আমি আল্লাহ ওই ব্যক্তির দিলকে নরম করে দিতে পারি মাফ করার জন্য, কিন্তু মাফ করার ক্ষমতা আমি আল্লাহর নাই। গিয়া দেখবেন শাহ আলম সরকার, কি দেখবেন ওই বাদামালা খাড়াই রইছে মোস্তফা। কিরে ভাই তুই এখানে কেন? বলে ভাই বড় বিপদে পড়ে খারাইছি। কয় কি লেগা? কয় সামান্য একটু নেকের জন্য আমি দুজখে যাই। আল্লাহ আমার একটা সুযোগ দিছে, চান্স। যদি একটু নেক কারো কাছ থেকে নিতে পারি তাইলে আমি জান্নাতে যামোগা। এই দুনিয়ার মধ্যে ভাই বন্ধু, মা বাবা, বোন, সহধর্মিনী, কন্যা, পুত্র, আত্মীয়র কোনো অভাব নাই। আখেরাতে সবার লগে দেখা করবেন, কেউ আপনারে সামান্যতম নেক দিবে না। তখন কি করবেন? ওই যে বাদামালা ভাই, সবার কাছে গেছি, কেউ নেক দেয় নাই। দুনিয়ায় 2টা বাদাম মাগনা খাইছিলা, পয়সা দাও। আপনি কি কইবেন? যে যেই কাফনের কাপড় পরাই দিছে পকেটেই আসিল না, পয়সা থাকবো কই? কয় তাইলে নেক দেও। বলে না, আমার নেকলে আমি তো জান্নাতে যাইতাছি, তোরে দিলে বিপদে পড়তারি, ধরিয়া লইয়া যাইব আল্লাহর কাছে। তো আল্লাহর কাছে লও। আল্লাহ কেব, কিরে বাদামালা নেক পাইছ? বাদামালা কইব না আল্লাহ নেক পাই নাই, তবে নেকি একটা মানুষ পাইছি। কয় কিসের দাবি? কয় 2টা বাদাম খাইছিল মাগনা, পয়সা দেয় নাই। আল্লাহ কইব দে। বলে আল্লাহ পয়সা পাম কই? কয় তাহলে নেক দে। কয় তাহলে নেক নেন। এখানে 2 বাদামের নেক না নিয়া 2000 বাদামের নেক আল্লাহ লয়ে যাইব। আপনি কি কইবেন? আল্লাহ বাদামের নেক নিবেন 2টা, তো 2000 বাদামের নেক নেন কে? আল্লাহ কইব, বেটাই নেকে সুদ হইছে। 2 বাদামের নিতাম, দিতা 70 কোটি কোটি বছর পরে। হ্যাঁ, বাদামালারে নেক দিয়া বাদামালায় নাচতে নাচতে বেহেস্তে যাইব গা। আপনারা জিগাইব হনে মাপ দে। কয় কই? কয় মিজানের পাল্লায়। কয় আগে না একবার দিলাম। কয় না, হেইটা শেষ, এইবার আবার দিবেন। দেওয়ার পরে দেখবেন আপনার নেকের পাল্লা ভারী হয়ে গেছে। কি ভারী হয়ে গেছে? না, নেকের পাল্লা হালকা হয়ে গেছে, আর পাপের পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহ কইব, কি রে তোর তো পাপের পাল্লা ভারী, হনে বেহেস্তে যাবি না দুজকে যাবি? তাড়াতাড়ি ফেরেশতা গো হুকুম দিব, যা দৌড় ভাইরা এটারে দুজকে নিয়ে দিয়ায়, দুজকে নিয়ে দিয়ায়। ভাই এটা কইলাম হাদিসের কথা, এটার নাম হইল হকুলিবাদ। এই হাদিসটার নাম। এই দুনিয়ায় কারো হক নষ্ট করলে আর কোনো উপায় নাই। একটা এই গল্প কথা বলি, শিক্ষণীয়। এক বেটা মারা যাওয়ার পর আল্লাহ কয়, ওরে লই আয় আমার কাছে। লয়ে গেছে। আল্লাহ কয়, এই তোর ইবাদতে আমি খুশি, তুই বেহেশতে যাবি না দুজকে যাবি? আল্লাহ ওই ব্যক্তি কইব, আল্লাহ তাই বেহেশতেও যাইতারম দুজকেও যাইতারম? কয় হ। কয় তাহলে আমি 2টা দেখা লই, দেখতে কেমন, আমার যেখানে ভালো লাগে ওখানে যাবো। আল্লাহ কইব, তো ওরে ঘুরে ঘুরে আন। আগে কই যাবি? কয় আগে একটু দুজক দেখি।
দুজকের খুব বদনাম শুনছি দুনিয়ায়, ওইটাই আগে দেখি। লয়ে যাইব দুজকে, গিয়া দেখবো বাবারে বাবা মাইকেল জ্যাকসন ড্যান্স দিতেছে, নূরজাহানে গান গাইতেছে, মোহাম্মদ রফি, বুঝলেন নি, সুচিত্রা সেনের সিনেমা, উত্তম কুমার নায়ক। আরে দেখিয়া মনে মনে চিন্তা করে বেহেস্ত এসে ভালো না খারাপ একটু দেখি আহি। ফেরেস্তাকে কইব আমারে উঠাই নে, উঠাই লয়ে যাইব, কয় একটু বেহেস্তের সাইডে দিয়ায়, বেহেস্তের সাইডে দিব, ঘুরা গাইরা দেখবো বাবারে বাবা এই ধারে থেকে চাইলে ওই ধারে কিছু দেখা যায় না, 1 লাখ ঘুরতে হয়, 1 লাখ কতক্ষণ ভালো লাগে। তখন ফেরেস্তাকে কইব আল্লাহ আমি দুজকেই যাবো, ফেরেস্তাকে কইব আল্লাহর কাছে লয়ে যাও, লয়ে যাবো আল্লাহর কাছে, আল্লাহর কাছে গিয়া কইব আল্লাহ আমি দুজকেই যাবো, আল্লাহ কইব তাইলে ওরে দুজকে দিয়ায়, যেই দুজকে দিয়াইব আর ফেরেস্তারা পার আরম্ভ করবো। বেড়াই কইব এই মাত্র না দেখলাম কত বিনোদন, নূরজাহান গান গায়, মোহাম্মদ রফি গান গায়, মাইকেল জ্যাকসন নাচে, কয় বেড়া ওইটা ছিল দুজকের অ্যাডভার্টাইজ। এই অ্যাডভার্টাইজে পইরাই তো তুই দুজকের আহনের নাম লইছ, নাইলে আইতি। কথাটা বলার কারণ কি জানেন, শয়তান কিন্তু প্রত্যেক দিন আপনাকে এরকম দুজকের অ্যাডভার্টাইজ দিতেছে যে এটা ভালো জায়গা, জায়গা এটা ভালো জায়গা, জায়গা। খবরদার, শয়তানের কুবুলিতে পইরা আখেরাতে গিয়া ওই দুজকের মধ্যে যায়েন না, পৃথিবী থেকে যেন জান্নাত নিশ্চিত করে যেতে পারেন। সবরে মাটির মানুষ, হাতে মুখে কইয়া দিব সব, হাতে মুখে কইয়া দিব সব, রে মাটির মানুষ, হাতে মুখে কইয়া দিব সব। ও মানুষ রে যেই না মুখে দিলা তুমি দুধে ভাতে কলা, সেই না মুখে কইয়া দিব যত মিথ্যা বলা, যেই না মুখে দিলা তুমি দুধে ভাতে কলা, সেই না মুখে কইয়া দিব যত মিথ্যা বলা। মুখের কথা নষ্ট করলা, মুখের কথা নষ্ট করলা, মুখের কথা নষ্ট করলা, বলাইয়া কি সব রে মাটির মানুষ। ওরে হাতে মুখে কইয়া দিব সব, হাতে মুখে কইয়া দিব সব, রে মাটির মানুষ, হাতে মুখে কইয়া দিব সব, হাতে মুখে কইয়া দিব সব, রে মাটির মানুষ, হাতে মুখে কইয়া দিব সব। ও মানুষ রে হাত করিয়া রঙিন চশমা লাগাইলা যে চোখে, সেই না চোখে কইয়া দিব কি করছো কি দেখে। সাত করিয়া রঙিন চশমা লাগাইলা যে চোখে, সেই না চোখে কইয়া দিব কি করছো কি দেখে। দুই কর্ণ দুই দিকে, দুই কর্ণ দুই দিকে, দুই কর্ণ দুই দিকে, শুনাইলা কি সব রে মাটির মানুষ। হাতে মুখে কইয়া দিব সব, হাতে মুখে কইয়া দিব সব, রে মাটির মানুষ, হাতে মুখে কইয়া দিব সব, হাতে মুখে কইয়া দিব সব, রে মাটির মানুষ, হাতে মুখে কইয়া দিব সব। ও মানুষ রে হস্তপদ চক্ষু কর্ণ নাসিকা জবানে, কইবে না কথা তোমার অধীনে। হস্তপদ চক্ষু কর্ণ নাসিকা জবানে, কইবে না কথা তোমার অধীনে। ওরে চলবে না তোমার হুকুমে, চলবে না তোমার হুকুমে, চলবে না তোমার হুকুমে, আবুল কই এই সব রে মাটির মানুষ, হাতে মুখে কইয়া দিব সব, হাতে মুখে কইয়া দিব সব, রে মাটির মানুষ, হাতে মুখে কইয়া দিব সব, হাতে মুখে কইয়া দিব সব, রে মাটির মানুষ, হাতে মুখে কইয়া দিব সব। কাঠির মাথায় ছিল বারুদ ধইরা গিয়াছে, বারুদ ধইরা গিয়াছে, কাঠির মাথায় ছিল বারুদ ধইরা গিয়াছে, কেন তো তের মেজবাতিটা ভিজা গিয়াছে, কেন তো তের মেজবাতি
মেজবাতিটা ভিজা গিয়াছে। হায় কাঠির মাথায় ছিল বারুদ ঝইরা গিয়াছে, ওরে কাঠির মাথায় ছিল বারুদ ঝইরা গিয়াছে, জ্ঞান তো তেরে মেজবাতিটা ভিজা গিয়াছে, ওরে জ্ঞান তো তেরে মেজবাতিটা ভিজা গিয়াছে। সারাদিন ধরিয়া কাঠি রোদ্রে শুকাতি, সন্ধ্যার পরে খোঁচা দিয়া আগুন জ্বালাতি। সারাদিন ধরিয়া কাঠি রোদ্রে শুকাতি, সন্ধ্যার পরে খোঁচা দিয়া আগুন জ্বালাতি। জ্বালাইতে জ্বালাইতে বাতি সালবাক লাগেছে, ওরে জ্বালাইতে জ্বালাইতে বাতির সালবাক লাগেছে, জ্বালাইতে জ্বালাইতে বাতি সালবাক লাগেছে। ওরে জ্ঞান তো তেরে মেজবাতিটা ভিজা গিয়াছে, আরে জ্ঞান তো তেরে মেজবাতিটা ভিজা গিয়াছে। ও কাঠির মাথায় ছিল বারুদ ঝইরা গিয়াছে, ওরে কাঠির মাথায় ছিল বারুদ ঝইরা গিয়াছে, জ্ঞান তো তেরে মেজবাতিটা ভিজা গিয়াছে, আরে জ্ঞান তো তেরে মেজবাতিটা ভিজা গিয়াছে। হাস্যর কেমত পালাগান চলবে সভাকারে, হাস্যরের ভাগ দিয়েছে আমারে, কেমত লইয়া যাবে গাইয়ায় আমার পাগল ভাই। আমরা দুজন আজ রাতিতে খেলবো প্রেমের লাই। মনির ভাই আমার ওস্তাদেরও বয়সে বড় এবং আমার ওস্তাদের চেয়েও আগে গান গায়। আমার ওস্তাদ ফতুল্লাহ রাবুল সরকার, আমি যখন মন্দিরে আওয়াজে দোহারি করি তখন ওস্তাদের সাথে তার গান হইতো, তখন থেকেই আমি তার গানেরও ভক্ত। এখন মঞ্চে দাঁড়াইলে যদি খাতির দিয়া কথা কই তাইলে আর পালা গান হইব? তাই এই জন্য আর খাতির মাতির নাই। খাতির মাতির গরম সকালে দিনে রাইতে কোনো খাতির নাই, রাইতে কোনো খাতির নাই। মা মাইয়াই কয় মার কাছে, মা এইবার তোমগো জামাই আমারে সীতার হার দিব। তয় মা কয়, মা এটা রাইতে কইছি না দিনে? কয় রাইতে। কয় তাইলে দিব না। কয় কেন? কয় তোর বাপে এরকম কত দিছে আমারে। আরে কয় রাইতের খাতির ঠিক থাকে না রে, রাইতের খাতির দিনেই শেষ। এই জন্য মনির ভাই ওস্তাদ আর ওস্তাদের সমতুল্য, রাইতে কোনো খাতির নাই, খাতির হইব দিনে। এখন আমার প্রশ্ন হইল, এই যে কিয়ামত, কিয়ামতে সোগরা, কিয়ামতে কোবরা, কিয়ামতে নিম আর কিয়ামতে রোজ। আমার রাসূলকে সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, এত কিয়ামতের আলামত আসবে আপনি বর্ণনা করলেন, কিন্তু এই কিয়ামতের শেষ আলামত কোনটা, যে আলামতটা প্রকাশ পাইলে কিয়ামত নিশ্চিত হয়ে যাবে, আর কোনো সন্দেহ থাকবে না? এই যে শুক্রবার মাগরিবের ওয়াক্ত, এরকম জীবনে অনেক পাইছি, আমি জীবনে 2 বার পাইলাম, বুঝলেন নি? শুক্রবার মহরম মাস মাগরিবের ওয়াক্ত রাসূল কইছে কিয়ামত হইব, কিন্তু হয় নাই। কেন হয় নাই? রাসূল বলছে যে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ যদি মহরম মাসের 1 তারিখ থেকে 9 তারিখের মধ্যে সংগঠিত না হয় তাহলে কিয়ামত হবে না। আচ্ছা, এটা হইল একেবারে কিয়ামত প্রকাশ এই মাসের মধ্যে একেবারে হয়ে যাবে, কিন্তু আল্লাহর রাসূল বলছে ওই লক্ষণটা প্রকাশ না পাওয়া পর্যন্ত কিয়ামত পৃথিবীতে হবে না। এটা হলো শেষ আলামত। সেই শেষ আলামতটা কি? কাঠির মাথায় ছিল বারুদ ঝইরা গিয়াছে, ওরে কাঠির মাথায় ছিল বারুদ ঝইরা গিয়াছে, জ্ঞান তো তেরে মেজবাতিটা ভিজা গিয়াছে, জ্ঞান তো তেরে মেজবাতিটা ভিজা গিয়াছে, ওরে জ্ঞান তো তেরে মেজবাতিটা ভিজা গিয়াছে, ওরে জ্ঞান তো তেরে মেজবাতিটা ভিজা গিয়াছে। বল্লার বাসায় খোঁচা দিয়ে আরো বিপদ হইছে। মানে আমি একটা গান গাইলাম,
আর শাহ আলম সরকার কয় আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাগল লাগে যে আমার লোক দেখা না হয়। হ আরে পাগলের সাথে যার দেখা হয় আর ভাগ্য ভালো, তার ভাগ্য ভালো। অনেক সাধনা কইরা পাগলের লোক দেখা করতে হয়। গান গায়া প্রশ্ন জিগাইলাম, মানে আমার উপর উল্টা বিপদ আবার আইছে। অনেক কয় কাবা করে নামাজ তো পড়ি, বাইরে নামাজ পড়লো কাবা করে পড়া হয়। কি জিগাইছে না কথাটা? বাইরে নামাজ পড়লো কাবা ঘরে নামাজ পড়া হয়। আপনারা জানেন আমাদের যিনি আখিরি নবী শেষ পয়গাম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি দুজাহানের বাদশা, এই জমিন রেও মসজিদ বানাইছে। এই যে জমি, এই জমিনও মসজিদ বানাইছে। কে বানাইছে? আমাদের রাসূল। অনেক আসরের নামাজের সময় হইছে, এই মাঠে কি নামাজ পড়া যাইব না? যাবে। জোহরের নামাজের সময় হইছে, মসজিদ অনেক দূরে, কি মাঠে নামাজ পড়া যাইব না? যাবে। এই আইন করছে কেডায়? রাসূল করছে। এবার আসেন, কাবা ঘরে নামাজ না পইরা বাইরে নামাজ পড়লো কাবা ঘরের নামাজ হয়। যারা হজে যায়, এই যে তপ করে যে জায়গাটুকুর মধ্যে, এখানে কি কেউ নামাজ পড়ে? যারা হজে গেছেন তারা বলবেন। এই যে তপ করে যে জায়গাটায়, ওখানে নামাজ পড়ে? নামাজ পড়ে রোডে, নামাজ পড়ে রাস্তায়। ওই নামাজগুলোই কাবা ঘরের নামাজই আদায় হয়ে যায়। কমনির ভাই, আপনি তো আর যাত্রা কদ্দুর খাইছেন, আকবরী হজ করলে বুঝতেন ভাই। কাবা ঘরে যারা উমরা করতে যায়, হজের টাইমে যেরকম ভিড়, উমরা করলে ওই রকমই ভিড় থাকে। একটা সেকেন্ড খালি নাই, দিনে রাইতে 24 ঘন্টা। আমি গেছি, আমার মেয়ে গেছে, মেয়ের জামাই গেছে, আমার 3 নাতি গেছে। আমি তো আসুয়াত পাত্রে সুমা দিতামই পারি না, ধাক্কায়। আরে লম্বা লম্বা যে কতগুলো মানুষ আছে, নাইজেরিয়ান, উগান্ডা, হেডের আডুর নিচে মনে পড়ে থাকি। হোটেলে গিয়ে বলিলাম যে, ভাবলাম যে বোধহয় আমার এই আসুয়াত পাত্রে সুমা দেওয়া হবে না। মেয়ের খালা শাশুড়ি বুড়া মানুষ, হোটেলে গিয়ে কান্দে, যাইলাম এত কষ্ট করে সুমাটা দিতাম না। আমার নাতি কয় আয়েন আমার লোকে, আল্লাহ কি রহমত, নাতি নিয়া ও বুড়া বিড়িরে সুমা দেওয়াইছে, কারণ শক্তির দরকার তো। আমার মায়ের সুমা দেওয়াইছে। আমি তোর মায়ও দিল, ওই তোর দাদিও দিল, মানে আমি তো পারতাছি না ভাই। কয় না না, আমার লোকের লঞ্জাই এক করে কাবা ঘর গাওয়ায় গাওয়ায় গাওয়া গায়া ঘুরতাছি। যখন আসিফত তাদের কাছে গেছি, দরজাটা বরাবর, ওরে বাবার বাবা, পিছন এমন ধাক্কা, ওই ধাক্কায় নিয়ে আমার আসিফত পাত্রের উপরে ফেলাই দিছে। আমি মনে মনে কি, আল্লাহ এই সুযোগ আমি কামটা খাইরা লাই, আল্লাহ করাইছে। এখন তার প্রশ্ন হলো আরেকটা, হাজী শরীফ জিন্দানি, তার নামের আগেই হাজী, হাজী শরীফ জিন্দানি। উনি হাজী বলে কেন? হাজী শরীফ জিন্দানি হজ করতে যাবে বা হজ করতে গেছে, তার এলাকায় এক লোক মুসি জুতা সেলাই করে, ওই জুতা সেলাই করে কিছু পয়সা দিয়ে সংসারে খরচ করে, আর কিছু পয়সা জমায় হজে যাইব। হজে যাইব তা আগের দিনে তো হজে যাইতো মানুষ কাফেলা বাইন্দা হাইটা, কারণ প্লেন ছিল না। আগের দিনে যখন হজ করতো ছুটছে অনেক, ওই আলী মুসি টাকা টাকা জমাই লইছে, হজে যাইব। রাত্র হয়ে গেছে, এক বাড়িতে যে কইতেছে, মাগো আমি তো মুসাফির, আমার একটু জায়গা দাও, আমি রাত্র থাইগা পরে যামুগা। এক বৃদ্ধ বেটি বাড়ায় কয়, বাবা আমাকে তো তেমন ভালো বিছনা নাই, কই জায়গা দেবো? আরে মা গো, আমার বারিন্দা একটু থাকতে দাও, আমি সকালে যাবো গা, আমি মুসাফির। কয় থাকবো রইছে।
রাত্রের বেলায় আলী মুন্সি দেখে ঘরের ভিতর মাংস দিয়ে রুটি খায়, ছোট দুইটা বাচ্চা, বৃদ্ধ এবং বৃদ্ধের স্বামী, মহিলার স্বামী মাংস দিয়ে রুটি খায়। তো মহিলা বলতেছে একটা মুসাফির যে তার একটা রুটি দিয়া হোক, একটা রুটি নিয়ে দিছে, শুকনা রুটি খায় কিন্তু মাংসর গেরান আহে, ওই শুকনা রুটিটাই খাইছে। খায়া সকাল হইছে, জায়গা মা গো জায়গা একটা কথা কইয়া যাই, আমি মুসাফির আছিলাম, আমি দেখলাম তোমরা মাংস দিয়ে রুটি খাইছো, মা আমি তো মুসাফির, আমার যদি একটু মাংস সুরাও দিতা আমি রুটিটা ভিজে খাইতাম, তোমরা তো দিলা না মা। ঘর থেকে বৃদ্ধ মহিলা এবং তার স্বামী বাড়াইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, বাবা রে এই রুটি তোমার, এই মাংস তোমার দিতে পারি না। কেন? এই যে ছোট ছোট দুইটা বাচ্চা তারা কয়েকদিন ধরে মাংস খাবে মাংস খাবে বলছে, কিন্তু আমার ওই রকম অর্থ নাই, টাকা পয়সা নাই, আমি যে তাদেরকে মাংস দিয়ে রুটি খাওয়াবো। ভিক্ষা করে এই আটা গুলানছি, আসার পথে দেখি একটা গরু মইরা রয়েছে রাস্তায়, আরে ওই মরা গরুর থেকে চাকু দিয়া কাইটা বাইসা বাইসা কিছু মাংস আনছি, আর ওই মাংসটা বাবা আমি পাক করে বাচ্চাদেরকে খাওয়াইছি, আমি নিজেও খাইছি। বাবা আমি জেনে শুনে মুসলমান মানুষ, আমি জেনে শুনে মরা মানুষ গরুর মাংস তোমারে কেমনে খাওয়াই, আমি তো বাবা তোমারে মরা গরুর মাংস খাওয়াইতে পারি না। আলী মুন্সি কথা শুনে দুইটা চোখের পানি ছেড়ে দিল। আহা, আমার এলাকায় না খায়া মানুষ মরে, আর আমি এই টাকা নিয়ে হজে যাব, আমি হজে যাব না, সবগুলা টাকা ওই গরিব দিয়ে দিছে। মা এই যে টাকা দিলাম না তোমরা ব্যবসা বাণিজ্য করে খাও, আমি আর হজে যাব না। আয়া পড়ছে বাড়ি, হজে আর গেল না। ওই গ্রামের লোকে কয় কি আলী মুন্সি তুমি হজে গেল না? না আমার ভাগ্যে হজ নাই, আমার ভাগ্যে হজ নেই। না আয়া পড়ছি, হাজী শরীফ জিন্দানি হজ করে আয়ার স্বপ্নে দেখে, আমার আল্লাহ স্বপ্নে দেখাইতেছে, এ হাজী শরীফ জিন্দানি আমি এই বছর কোন হাজির হজ কবুল করি নাই, তোমার এলাকায় আলী মুন্সি নামে একটা লোক, আমি তার হজ কবুল করেছি, তার হজ কবুল করেছি, তুমি এই সংবাদটা তারা দিয়ে আসো। উনি তো আল্লাহর ওলি, হাজী শরীফ জিন্দানি আল্লাহর ওলি। হারতে 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 আলী মুন্সির বাড়িতে গিয়ে কো, হাজী সাহেব বাড়িতে আছেন? ও হাজী সাহেব, ডাক শুনে কথা কয় না। আরে হাজী ডাকে কার? আমি তো হজে যাই নাই। বাড়াইছে, কারে ডাকতেছেন? হুজুর হাজী। কারে তুমি হাজী? না 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 আমি তো হজে যাই নাই। আরে তুমি হজে যাও নাই মানে আল্লাহ তোমার হজ কবুল করেছে, আর কারো হজ এই আলী মুন্সি দুই হাত তুলে কয়, আল্লাহ আমি তো হজে যাই নাই, তুমি তো সব জানো, সব দেখছো, আমি হজে যাই নাই। যদি আমার হজ কবুল করে থাকো তাহলে প্রত্যেকটা হাজির হজ কবুল করলে আমি আল্লাহ খুশি। প্রত্যেকটা হাজির হজ যদি কবুল হয় এই বছর আমি খুশি। আল্লাহ সাথে সাথে প্রত্যেকটা হাজির হজ কবুল করে নিলেন। আলী মুন্সির কথায় বুঝলে দেখা যায় সেদিন থেকেই এই হাজি উপাধিটা আসে। তার আগে রাসূলের বেলায়, রাসূল তো কয়েকবার হজ করছে, বড় পীরের বেলায়, খাজা বেলার বেলায়, এই শাহালিশার বেলায়, মানে আল্লাহর ওলি যারা তাদের নামে হযরত উমুক হযরত উমুক, কিন্তু এখানে হাজি নাই, সেই দিন থেকে হাজি শব্দটা আসে। এই কারণে এখন আমাদের বাংলাদেশ থেকে এলো হাজি সাহেব। আসলে হাজা কথা কি, এই আমাকে বাংলাদেশের মানুষ এই হাজি শব্দটা বেশি ব্যবহার করে। আর হাজা কথা যদি কি অন্য অন্য রাষ্ট্রের মানুষ কিন্তু হজ করে গিয়া দেখবেন কারো নামে হাজিটা লাগায়। আরবের লোকেরা কি হজ করে না? আরবের লোকেরা হজ করে না, কারণ নামে হাজি নাই। এটা আমাদের বাংলাদেশের একটা কালচার, হাজিটা লাগায়। আবার যদি একের অধিক হজ করে তারা কি কয়? আলহাজ।
একের অধিক হইলেই তারে কয় আল্লাহ আছে। এটা একটা কালচার গেল। তার হাজির কথা, শয়তানের 3টা পাথর দেয়, কে? শয়তান তো একটা। তেহানে 3 সাথে 21টা মারে কেন? হায় হায়, আমি জিগায় তারা বিপদে বললাম। এটা বিরাট বড় কাহিনী, আপনারা জানেন এই ঘটনা। আল্লাহ ওই জায়গা দেখাইছে যে জায়গায় ইসমাইল নবীরে কুরবানি করছে, সে জায়গা দেখার ক্ষমতা আল্লাহ দিছে। আসেন, অনেক কাহিনী আমি শর্টে বলি। যখন হাজেরার কাছ থেকে ইব্রাহিম নবী বলে ছেলেরা সাজায় দাও, আমি দাওয়াত খাইতে যাব, সাজায় দিছে, বাবার সাথে ছেলে যাচ্ছে। হাজেরা কাছে কানে কানে গিয়ে শয়তান কয়, এই ইব্রাহিম নবীর লোক দিস না, তার কোমরে ছুরি আছে, এই পাহাড়ের আড়ালে নিয়ে জবাই করব। মারছে একটা ঢিল্লা, দূর হ শয়তান। শয়তান হয়ে দেখছো আমি সত্য কথা কই, তারপরও বিশ্বাস করে না। ইসমাইল নবীরে গিয়া কারে তোর বাবার লগত তুই যাইস না, তোর বাবার কোমরে ছুরি, ওই পাহাড়ের আড়ালে নিয়েই তোরে জবাই করব। ইসমাইল নবী ঢিল্লা মারছে, দূর হ শয়তান। আমার বাবা আমারে জবাই কইরা আল্লাহর রাস্তায় যদি খুশি থাকে, তুইলে আমার আল্লাহর কাছে আর চাওয়া পাওয়া কিছুই থাকে না। তো এটা কয়টা গেল ঢিল্লা? নিজের জন্য মারা হয় একটা, কারণ এই ভিতর থেকে খান্নাস দূর করার জন্য। প্রত্যেকটা মানুষের ভিতরে খান্নাস আছে, খান্নাসের অপর নাম হইতো শয়তান। এই মানুষের ভিতরে খান্নাস আছে, এইটাকে দূর করার জন্য মারা হয় নিজের নামে একটা। এই 3টা পাথর মারা হয় 3টা শয়তানকে, 3 সাথে 21টা, 7টা করে মারা হয়। উমরা করলে হাজি কয় না কেন? কতগুলো যে গেছে, আমি মাত্র একটা গান গাইছি। উমরা করলে হাজি কয় না কেন? আর উমরা করলে হাজি কইব কেন? আকবরী হজ আর উমরা হজ, আকবরী হজে কতগুলা কাজ আছে, উমরা হজে ওই কাজগুলো হয় না। কি উমরা হজে কিছু কাজ হয় না, আকবরী হজে ওই কাজগুলা হয়। যেমন এই যে উমরা যারা করছেন তারা কুরবানি দিছেন না, উমরা হজে কুরবানি দেয়? দেয় না। উমরা হজে কাবা করে, তপ করে, ঠিক। আরফাতের ময়দানে রাত্র যাপন করে। আমরা আরফাতের ময়দান গিয়ে ঘুরে ঘুরে দেখতে আই বলছি, রাত্র যাপন করতে হয়। তাহলে এইরকম কিছু যারা আকবরী হজ করে তাদের কিছু কাজ আছে, আর যারা উমরা করে তাদের এই কাজগুলো হয় না, বিদায়ী তাদেরকে হাজি কয় না। এবার আসলো এই হিন্দুকে পড়লে সব গুনাহ মাফ হয়ে যায়। কি কথায় জবাবগুলা দিয়ে দিই, গানেগুলো অনেক সময় লাগবে। কি ঠিক আছে? হিন্দু গো পড়লে সব গুনাহ মাফ হয়ে যায়। শালম সরকার আমার যেমন যে তুলা যে গাইছো, তুমি তুই আর থাকে তুইলা পাইবা। পড়লে গুনাহ মাফ হয়ে যায়। তারা বলে, আসলে তো তারা কি, আগুন, পানি, বাতাস, মাটি, কি নূর। আগুন, পানি, বাতাস, মাটি, নূর। তারা ভাবে পঞ্চশীষ পুইরা তারা শেষ করে দেয়। এই দেহটার মধ্যে আগুন আছে, পানি আছে, বাতাস আছে, নূর আছে, তারা পুরে শেষ করে দেয়। আসলে তারা ভাবে যে এই পাশের লগে পাশ গেল আর তার কোনো পাপের গন্ধ রইল না। মূলত এখানে হিন্দু লোক আছে আমি জানি, কিছু কিছু ব্রাহ্মণ কি পুরা দেয় না, ব্রাহ্মণ ফোরা দেয়, একদম বয় মাটি দেয়। আচ্ছা এইবার তুমি কইবা এই যে বয় মাটি দেয়, হ্যাঁ গো পাপটা মাপ হয় কেন? মাত্র হ্যাঁ গো তো পুরে না। শুরু